একদিকে রয়েছে মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি, আর একদিকে রয়েছে শাহরুখ খানের মেয়ে সোহানা খান। মুকেশ আম্বানি এবং শাহরুখ খানকে কে চেনে না? মুকেশ আম্বানি এবং শাহরুখ খান পুরো পৃথিবীতে বিখ্যাত তাদের টাকা পয়সা এবং লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য। মুকেশ আম্বানি হচ্ছে ভারতের সবথেকে ধনী বিজনেসম্যান, অন্যদিকে শাহরুখ খান হচ্ছে ইন্ডিয়ার সবথেকে ধনী অ্যাক্টর। এই দুজন ধনী ব্যক্তি একে অপরকে যেমন টক্কর দেয়, ঠিক একইভাবে বিলাসিতার দিক থেকে ঈশা আম্বানি এবং সোহানা খান একে অপরকে টক্কর দিয়ে থাকে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন টাকা পয়সার দিক থেকে, গাড়ি কালেকশনের দিক থেকে কে এগিয়ে আছে, শাহরুখ খানের মেয়ে নাকি মুকেশ আম্বানির মেয়ে। তো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে বসে যান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো প্রথমে আমরা জানবো মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির সম্পর্কে, তারপর আমরা জানবো শাহরুখ খানের মেয়ে সোহানা খানের সম্পর্কে। তো চলুন এক নজরে দেখে আসি ঈশা আম্বানি কিভাবে লাক্সারিয়াস জীবনযাপন করে। বন্ধুরা, মুকেশ আম্বানির কোম্পানি জিও সবথেকে সস্তা মোবাইল তৈরি করে থাকে, কিন্তু তাও ঈশা আম্বানি সবথেকে দামি মোবাইল ব্যবহার করে থাকে। ঈশা আম্বানি যে মোবাইলটি ব্যবহার করে থাকে তার নাম হচ্ছে ফ্যালকন সুপার নোট 8 এবং এটি হচ্ছে আইফোনের সবথেকে দামি মডেল। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই মোবাইলটির দাম $40 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 400 কোটি টাকা। মজার বিষয়টি হচ্ছে এটি দীপিকা এবং ক্যাটরিনা সারা জীবনের ইনকাম। দীপিকা এবং ক্যাটরিনা সারা জীবনের ইনকাম ঈশা আম্বানি পকেটে নিয়ে ঘুরে। এই ফোনটি 24 ক্যারেট গোল্ড এবং পিঙ্ক গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে, আর এই ফোনটির সিকিউরিটি এতই বেশি পৃথিবীর কোনো হ্যাকার এই ফোনটিকে হ্যাক করতে পারবে না। যদি ফোনটিকে কেউ হ্যাক করার চেষ্টা করে তাহলে ইউজারের কাছে মেসেজ আগে চলে যাবে। ঈশা আম্বানির বাথরুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত যেই জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর দাম লক্ষ টাকার উপরে। আপনি জানলে অবাক হবেন ঈশা আম্বানির পরিবারের একদিনের খরচ 7 কোটি টাকা। এটা তো কিছুই না, ঈশা আম্বানির বাথরুমে অনেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এদের বাথরুম পরিষ্কার করতে গেলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। ঈশা আম্বানির বাথরুমে যে সাবান এবং কন্ডিশনার ব্যবহার করা হয় সেগুলো বিদেশ থেকে স্পেশাল ভাবে অর্ডার করে নিয়ে আসা হয়, এবং ঈশা আম্বানি যে মেকআপ গুলো ব্যবহার করে থাকে সেগুলোর মূল্য লক্ষ টাকার উপরে। আপনি জানলে অবাক হবেন ঈশা আম্বানির কাছে একটি হ্যান্ডব্যাগ রয়েছে যেটা বাংলাদেশি মূল্য 5 লাখ টাকা, এবং ঈশা আম্বানির কাছে বিশাল হ্যান্ডব্যাগের কালেকশন রয়েছে। এই হ্যান্ডব্যাগ গুলো এক একটি 3 থেকে 5 লক্ষ টাকা। এবং ঈশা আম্বানি জুয়েলারি অনেক পছন্দ করেন, তার কালেকশনে ভারতের সব থেকে দামি দামি জুয়েলারি রয়েছে, এবং তিনি যেসব গাড়িগুলো ব্যবহার করে থাকে সেসব গাড়িগুলো বিলাসবহ গাড়ি। তিনি ব্যক্তিগত যে গাড়িগুলো ব্যবহার করে সেটি হলো রেঞ্জ রোভার ওয়ার, এবং তার কাছে রয়েছে একটি পোর্শে, রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ যেটি সম্পূর্ণ বুলেট প্রুফ, রয়েছে একটি মিনি কুপার এবং আরো অনেক দামি দামি গাড়ি। তো যাই হোক, এবার তার ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। যেমন তার সম্পূর্ণ নাম হচ্ছে ঈশা আম্বানি, ডাকনাম হচ্ছে ইস্যু। আপনারা আবার টিস্যু মনে করেন না। ঈশা জন্মগ্রহণ করেছেন 1991 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি এবং তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন। ঈশা আম্বানির বাবা মায়ের নাম তো আপনারা জানেন, তাই আমি এটা আর বললাম না। ঈশা আম্বানির 2 ভাই রয়েছে, একটির নাম হচ্ছে আকাশ আম্বানি আর একটির নাম হচ্ছে আনন্দ আম্বানি। ঈশা আম্বানির হাজবেন্ডের নাম হচ্ছে আনন্দ পিরামাল। তারা 2018 সালে বিয়ে করেন। তাদের বিয়ের বাজেট ছিল প্রায় 700 কোটি। ঈশা আম্বানির হাজবেন্ড হচ্ছে পিরামিল কোম্পানির চেয়ারম্যান এবং ঈশা আম্বানি হচ্ছে রিলায়েন্স লিমিটেডের চেয়ারম্যান। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ 4700 কোটি টাকা। বলতে গেলে নেইমারের সম্পদের দ্বিগুণ। ঈশা আম্বানি পড়াশোনা করেছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। তিনি উচ্চতর পড়াশোনা শেষ করেছে ইউএসএ থেকে। বিশেষ করে তিনি পিয়ানো বাজাতে এবং ফুটবল খেলতে পছন্দ করেন। ঈশা আম্বানি তার পিতামাতার সাথে অ্যান্টিলিয়াতে বসবাস করে। এই বাড়িটি তৈরি করতে মুকেশ আম্বানিকে 70,000 কোটি টাকা খরচ করতে হয়েছে, আর এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয়তম সব থেকে দামি বাড়ি। তো যাই হোক, আপনারা ঈশা আম্বানির সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেলেন। এবার আমরা জানবো শাহরুখ খানের মেয়ে সোহানা খান সম্পর্কে। বর্তমান সময়ে সোহানা খানের সম্পত্তির পরিমাণ হচ্ছে $10 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 110 কোটি টাকা। যেহেতু তার বাবা পৃথিবীর সব থেকে ধনী অ্যাক্টর, যার মোট সম্পত্তির পরিমাণ 7,000 কোটি টাকা, তো সেখানে সোহানা খান উত্তরাধিকার হিসেবে 110 কোটি টাকা পাবে, এটাই স্বাভাবিক। তো সোহানা খান যেসব গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে রেঞ্জ রোভার স্পট, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে জনপ্রিয় এসএমভি। তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে জার্মান ব্র্যান্ড মার্সিডিজের তৈরি মার্সিডিজ বেঞ্জ GLE 43। গাড়িটির সর্বোচ্চ
সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। সোহানা খানের তৃতীয় গাড়িটি হচ্ছে BMW 730 LD। ভারত বাজারে এই গাড়িটির মূল্য 1,40,00,000 টাকা। তো বন্ধুরা, সোহানা খান এখন বসবাস করছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকাতে। তার বাড়িটির নাম হচ্ছে মান্নাত ভিলা। মুম্বাইয়ের সব থেকে দামি বাড়ির মধ্যে এটি একটি। যেহেতু তার মা গৌরী খান হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, সেহেতু বুঝতে পারছেন তার বাড়ির ডিজাইন কেমন হবে। এমনকি বলিউডের বড় বড় নায়ক গৌরী খানকে হায়ার করে তাদের বাড়ি ইন্টেরিয়র ডিজাইন করতে। যেমন রণবীর কাপুর তার বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করার জন্য গৌরী খানকে হায়ার করেছিলেন। তো যাই হোক, শাহরুখ খানের এই মান্নাত ভিলার আনুমানিক বাজেট হচ্ছে 200 কোটি টাকা। তো যাই হোক, সোহানা খানের সম্পর্কে বেশ কিছু ফ্যাক্ট রয়েছে। যেমন সোহানা খান ছোটবেলায় অ্যাক্টর হতে চাইতেন না। সে যখন একটু বড় হলেন তখন সে চিন্তা ভাবনা করলেন সে তার বাপের মতো বড় অ্যাক্টর হবেন। কিন্তু তিনি তার বাবার কাছে অ্যাক্টিং শিখতে চাইতেন না। মানে যেমনটা আমাদের সাথে হয় আর কি। আমাদের পরিবারে কোনো বড় ভাই বোন থাকলে আমরা তাদের কাছে প্রাইভেট পড়তে চাই না, টাকা খরচ করে বাইরে প্রাইভেট পড়বো, কিন্তু ভাই বোনের কাছে প্রাইভেট পড়বো না। শাহরুখ খান হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টর, তার থেকে ভালো অ্যাক্টিং কে করতে পারে। পরবর্তীতে সোহানা খান অ্যাক্টিং এবং ড্রামা শিখেছেন নিউ ইয়র্কের এক স্কুল থেকে। তো যাই হোক, সোহানা খান জন্মগ্রহণ করেছেন 2000 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 23 বছর। পেশা হিসেবে সে একজন অ্যাক্টর এবং থিয়েটার আর্টিস্ট। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার স্টার। তার উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। যেহেতু তার বাবা ইসলাম ধর্ম পালন করেন এবং তার মা হিন্দু ধর্ম পালন করেন, সেই হিসেবে সে দুইটি ধর্মই পালন করেন। ঈশা আম্বানি উচ্চতর পড়াশোনা শেষ করেছেন ইংল্যান্ড থেকে। যদিও তার বাবা একজন অ্যাক্টর, কিন্তু ছোটবেলা থেকে তার অ্যাক্টিং এর উপর ইন্টারেস্ট নেই। সোহানা ফুটবল খেলতে পছন্দ করতেন। যখন তিনি স্কুলে পড়তেন তখন স্কুল টিমের ফুটবল ক্যাপ্টেন ছিলেন তিনি। মজার বিষয়টি হচ্ছে তিনি আন্ডার 14 এর ক্যাপ্টেন ছিলেন। প্রথমবারের মতো 2019 সালে তিনি শর্ট ফিল্ম করেছিলেন যার নাম ছিল দ্য গ্রে পার্ট অফ ব্লু, এবং 2023 সালে নেটফ্লিক্সে তার একটি সিনেমা এসেছে, আর সেটি হচ্ছে দ্য আর্টিস্ট। 2023 সালে প্রথমবারের মতো তিনি এন্ডোর্সমেন্ট ডিল করে। সোহানা খানের বড় ভাইয়ের নাম হচ্ছে আরিয়ান খান এবং ছোট ভাইয়ের নাম হচ্ছে আবরাহাম খান। তিনি এখনো বিয়ে করেননি, কিন্তু শোনা গেছে আহান পান্ডের সাথে তার সম্পর্ক রয়েছে। তবে বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন সোহানা খানের থেকে ঈশা আম্বানি এগিয়ে থাকবে। লাক্সারিয়াস জীবনযাপনের দিক থেকেও সোহানা খানের থেকে ঈশা আম্বানি এগিয়ে থাকবে। তো সোহানা খান এবং ঈশা আম্বানির ভেতর আপনি কাকে ভোট দিবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।